আসসালামু আলাইকুম। জিটিভি ব্লগস ও কুকিংয়ে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো বেগুনি। ইফতারের সময় বেগুনি ছাড়া যেন ইফতার অসম্পূর্ণ। আর বেগুনি খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়াই যাবে না। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বেগুন। বেগুনি বানাতে খুব একটা বেগুনের প্রয়োজন পড়ে না, একটা বেগুনে অনেকগুলা বেগুনি করা যায়। প্রথমে আমি এভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে। সবগুলো একই সাইজের করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে লবণ পানিতে এটা ভিজিয়ে রাখতে হবে। পানির ভিতরে লবণ দিয়ে দিলাম আর বেগুনগুলো ভিজিয়ে রাখছি। আমার প্রচণ্ড সর্দি অ্যান্ড কাশি, আপনারা যদি ভয়েসটা শুনতে খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম গোল বেগুনের চপ করেও কিন্তু রান্না করা যায়, এটাও অনেক বেশি মজা হয়। পানি থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আর কোনো লবণ ব্যবহার করলাম না, যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখানে আর লবণের প্রয়োজন পড়বে না। এখন দিয়ে দিচ্ছি বেসন। বেসনটাকে চেলে দিচ্ছি, তাহলে বেসনের ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা বের হয়ে যাবে। বেসনটা আমি চেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর এক চামচ চালের গুঁড়া, হাফ চামচ হলুদ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ। এর থেকে বেশি মশলা আর অ্যাড করবেন না, সেক্ষেত্রে বেগুনের যে আসল টেস্ট এটা নষ্ট হয়ে যাবে। সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, একটা সুন্দর থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে। এই যে আমার ব্যাটারটা এরকম হয়েছে। এখন যে বেগুন সেগুলা কোট করে নিচ্ছি বেসনের সাথে, এক্সট্রা বেসনগুলো ঝরিয়ে নিতে হবে। তো কড়াইতে ডুবো তেলে ভেজে নিতে হবে, তার জন্য আগে থেকে তেল গরম করে দিয়েছি। এখন আমি একসাথে 3-4টা করে বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনি করা এত বেশি সহজ, বাসাতে যদি রোজার মধ্যে একটু স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া যায় এটা শরীরের জন্য খুবই ভালো। বাজারের পোড়া তেল কতদিন ভাজার পরে সেই তেল ব্যবহার করে যে বেগুনি খায় ইফতারি পরে, এটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে। তাই যদি বাসাতে এরকমভাবে বেগুনি বানিয়ে খান, এটা খাওয়া খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত। আর ইফতারির সময় ভাজা পোড়া আমরা সবাই খাই, খেতে ভালোবাসি। তার জন্য সমস্ত ভাজা পোড়া চাইলে নিজেই বাড়িতে করে নিতে পারবেন। শুধুমাত্র আপনার পরিমাপ আর বানানোর পদ্ধতিটা সঠিক হতে হবে। আজকের রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারবেন মচমচে এরকম বেগুনি। এতটাই মজাদার, একবার খেলে বারবার নিজে বানিয়ে খাবেন।